সো গাইস, গোল্ডের আমরা একটা লেভেল মার্ক করে দিয়েছিলাম এর আগের ভিডিওতে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনারা চ্যানেলে যান, সেই ভিডিওটা পেয়ে যাবেন। এবং এখানে আমরা একটা ট্রেন্ড লাইন মার্ক করে রেখেছিলাম, তাই না? এবং আমরা বলেছিলাম এই লাইনটা যদি নিচে ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট অনেকটাই নিচে আসতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম মার্কেট অনেকটাই কিন্তু নিচে এসেছে। এই জায়গাতে যদি দেখি $550 থেকে সম্ভবত এই জায়গায় ছিল মার্কেট। ওকে, 5,094 ছিল। এবং সেখান থেকে আমরা বলেছিলাম যে এই প্রাইসটা যদি ব্রেক করে দেয়, ট্রেন্ড লাইনটা ব্রেক করে দেয়, তাহলে মার্কেট নিচে যেতে পারে। কিন্তু নিচে যেতে যেতে মার্কেট কত পর্যন্ত এসেছিল এখানে দেখি আমরা, প্রায় $4,878 পর্যন্ত কিন্তু নিচে এসেছিল মার্কেট। ওকে, তো এখানে এবার আমরা অ্যানালিসিস করব যে কারেন্ট মার্কেটে কি ঘটতে পারে, গোল্ডের প্রাইস মুভমেন্ট কোন দিকে যেতে পারে। ওকে, তো তার জন্য প্রাইসের মুভমেন্টটাকে বোঝার জন্য আমরা জাস্ট ক্যান্ডেল স্টিকের যে টাইম ফ্রেম রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করবো এবং এটাকে 4 ঘন্টার টাইম ফ্রেম করে দেবো। ওকে, এবং 4 ঘন্টার টাইম ফ্রেম কেন গাইস, এটাতে ক্লিয়ারিটি অনেকটাই বেশি আসবে। ওকে, দেখুন লজিকটা একটু বোঝার চেষ্টা করুন। মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, আমি আগেই বলে দিলাম। ওকে, এবার কেন যেতে পারে দেখুন, মার্কেট এখান থেকে মার্কেট এই যে এফবিজি অর্ডার ব্লক ছিল এখান থেকে মার্কেট উপরে গিয়েছিল এবং টার্গেট আমরা দিয়েছিলাম যে এই লেভেল পর্যন্ত যাবে, এই লেভেল পর্যন্ত। তো সেই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট পৌঁছেছে, তাই না? এবং তারপরে এখান থেকে ফল হতে শুরু করলো। তো আমরা প্রেডিকশন দিয়েছিলাম যে এই ট্রেন্ড লাইনটা যদি ব্রেকআউট হয় তাহলে মার্কেট নিচে নামতে পারে। তো নিচেও এলো মার্কেট। ওকে, এইবার কি হতে পারে, এখানে বাইং জোন রয়েছে গাইস। এখানে একটা যদি দেখি, একটা ইমব্যালেন্সের জোন রয়েছে, তাই না? এটা আমি ভিডিওতে সম্ভবত বলেছিলাম যে এটা বাইং জোন হিসেবে আমরা দেখতে পারি। ওকে, এবং এই বাইং জোনটা কত ডলার গাইস, আপনারা দেখতে পাচ্ছেন $4,878। ওকে, এবং এখান থেকে মার্কেট যখন যেতে শুরু করেছে গাইস, তো মার্কেট কত দূর পর্যন্ত যেতে পারে, মার্কেটের ফার্স্ট টার্গেটটা কি হবে সেটা আজকে আমরা ডিসাইড করব। ওকে, তো এখান থেকে যেহেতু যেতে শুরু করেছে, তো মার্কেট মে বি উপরের লিকুইডিটি নিতে পারে, অথবা অর্থাৎ মার্কেট যেতে পারে এখানে $5,118 পর্যন্ত। ওকে, এটা হবে সেকেন্ড টার্গেট। কিন্তু ফার্স্ট টার্গেট যেটা হবে, মার্কেটের মুভমেন্ট এখন আপ ডিরেকশনেই রয়েছে। তো ফার্স্ট টার্গেট আমরা বলতে পারি গাইস, এই জোনটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে এর যে লোয়ার উইক, এটাকে আমরা মার্ক করতে পারি লো অ্যান্ড হাই। তো এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট আসতে পারে। এবার এখানে প্রাইস রেঞ্জ আমরা হিসেবে চেক করে নিই যে কত ডলার পর্যন্ত যেতে পারে। ওকে, তো এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো মার্কেট কারেন্টলি $5,052 মতো যেতে পারে। এখান থেকে কারেন্ট যেতে শুরু করেছে, তারপরে হতে পারে মার্কেট এই জায়গা থেকে 5,000 যে 52 যে প্রাইসটা রয়েছে, অর্থাৎ এই প্রাইসটা, এখান থেকে কিন্তু মার্কেটে সেলিং আসার সম্ভাবনা রয়েছে। আর যদি এই লেভেলটাকে একেবারে ব্রেক করে দেয় তাহলে নেক্সট টার্গেট হয়ে যাবে আমাদের এই জোনটা গাইস, এই হাইটা হয়ে যাবে $5,111 প্লাস। ওকে, তো উপরের জোনটা। তো আমাদের দুটোই টার্গেট কিন্তু গোল্ডে ক্লিয়ার হয়ে গেল। আর সেলিং জোন হিসেবে আপনারা এটাকে দেখতে পারেন। এখানে যদি বিয়ারিশ কোনো প্যাটার্ন ক্রিয়েট হয়, কারণ ফার্স্ট টার্গেট যেহেতু রয়েছে এই জোনটা, তো এখানে যদি কোনো বিয়ারিশ প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট আবার নিচে আসতে পারে এবং আবার তার নিচের লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে। তো প্রেডিকশন আমি সব রকম ভাবেই দিয়ে দিলাম। তো আপনাদের জন্য বোঝার জন্য সামারাইজ করে দিচ্ছি। কারেন্ট মার্কেটের টার্গেট রয়েছে, ফার্স্ট টার্গেট রয়েছে $5,052, যেটা এই প্রাইসটা। আর সেকেন্ড টার্গেট রয়েছে এটা। এবং এই টার্গেট গুলো থেকে মার্কেটের রিভার্সাল আসার সম্ভাবনা রয়েছে। কারেন্ট মার্কেট কন্ডিশন অনুযায়ী সেটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ওকে, তো আশা করি আজকের এই অ্যানালিসিস ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। আর গোল্ডের প্রাইস আগামীকালকে কি হচ্ছে সেটা আপনারাও দেখতে পাবেন এবং সেই হিসাবে কিন্তু আপনারা আপনাদের পজিশন বানাতে পারেন। কোনো আমার বাইং বা সেলিং অ্যাডভাইস নয়, জাস্ট আমি চার্ট রিডিং করি, যার কারণে আজকের এই কারেন্ট প্রাইসের যে সিচুয়েশনটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রেডিকশন করলাম, তাই না? একেবারে 100% সঠিক হবে এটাও নয় গাইস। এখানে যেমন এখানে আমরা বলেছিলাম যে এখানে ট্রেন্ড লাইন যদি ব্রেকআউট করে তাহলে মার্কেট ফল হতে পারে, এখানে যেমন ফল হয়ে গেল, একটা অ্যানালিসিস গাইস। ওকে, নিচে একটা বাইং জোন ছিল, এই বাইং জোন থেকে বাইং আসার সম্ভাবনা ছিল, এখান থেকে বাইং চলে এলো, তাই না? এবার এখান থেকে যেতে শুরু করেছে যেহেতু, সেহেতু আমরা এক্সপেক্ট করি যে এই জোন পর্যন্ত মার্কেট যাবে। ওকে,
তো এই জোনে আসার পরে কি হচ্ছে সেটা দেখা যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনারা যদি এই ধরনের প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস চার্ট রিডিং শিখতে চান তাহলেও কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক পেয়ে যাবেন, জয়েন হয়ে যাবেন, প্লাস আমার ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবেন। সেখানে আপনারা কিন্তু আমাকে মেসেজ করতে পারেন আপনারা যদি মার্কেটে কাজ করতে ইচ্ছুক হন বা শিখতে যদি ইচ্ছুক হন তাহলে। ওকে, আর যে কোনো ডাউট থাকুক না কেন কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের ডাউটগুলো কমেন্ট করুন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আবার বন্ধুরা নেক্সট ভিডিওতে।